এটি কোশ্চেনটি আনসার দিতে চাই, এটি খুবই প্রাসঙ্গিক। আমরা আজকে গণমাধ্যমে দেখলাম, গতকালই রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি বিষয় আপনারা খেয়াল করেছেন। একটি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের গৃহস্তম্ভ, যেটি হচ্ছে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে, আপনারা খেয়াল করেছেন। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ সেটি বাধা দিয়েছে। এটি একটি ঘটনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখানে একটা প্রতীকী স্থাপন করা হয়েছিল, যে চিহ্নিত যারা আত্মস্বীকৃত রাজাকার তাদের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগে সেটি সেখান থেকে সরিয়ে নিয়েছে। এটি এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা খেয়াল করে দেখবেন যে বুদ্ধিজীবী দিবস পালন, বিজয় দিবস পালনের যে আবহ থাকে, সেটি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এটি অনুপস্থিত রয়েছে। এবং আমি নিশ্চিতভাবে সেটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে আপনার হচ্ছে বুদ্ধিজীবী দিবস পালন হয়নি, এবং আগামীকাল যেটি আমাদের মহান বিজয় দিবস সেটিও পালন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বতঃস্ফূর্ত প্রয়াস, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি না, যেটি আমি গণমাধ্যমে বলেছি। এর বাইরে আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য শিক্ষা শামীম স্যার, উনি গতকাল গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালই সেখানে মিছিল করেছে। আমরা মনে করি ওনার এই বক্তব্যের পরে ওনার এই পদে থাকার নৈতিক কোনো অধিকার নেই, এবং ওনার বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি মামলা হওয়া উচিত। আপনারা দেখেছেন 1971 সালে 16 ডিসেম্বরের ঠিক পূর্বে নিশ্চিত পরাজয় জেনেই পাকিস্তান হানাদার বাহিনী এই দেশীয় রাজাকার আল বদর আল শামদের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে। শুধুমাত্র বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশকে মেধাশূন্য করতে পশ্চিমা হানাদার বাহিনী এই কাজটি করেছে এই দেশীয় আল বদর আল শামস রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায়, যেটি ইতিহাসে সর্বজনভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন যে গত কয়েকদিনের আলাপ আলোচনাতে দেখবেন এই বিষয়টিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য কিভাবে এরকম বক্তব্য দিয়ে থাকেন। আমরা শুনেছি উনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, জামাতে ইসলামের তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছেন এখনো। এটি উনি বলবেন, এটি স্বাভাবিক, কারণ জামাতে ইসলাম, ছাত্র শিবির কখনো স্বাধীনতাকে স্পিরিটকে তারা ধারণ করে নাই, তারা মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী ছিল। সুতরাং তারা যে বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য, এটি খুবই স্বাভাবিক, কারণ তিনি এটি ধারণ করেন, জামাত ইসলামও সেটি ধারণ করেন। এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসের যে আমাদের যে 5 দশকে যে দিবসগুলোকে যে যথাযথ মর্যাদায় পালন করা হতো, সেটি কিন্তু এবছর পালন করা হচ্ছে না। এটির একটি কারণ যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য বা উপ উপাচার্য অথবা রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন, তারা একটি রাজনৈতিক দল বা আরো সহজ করে বলে জামাত ইসলামের ম্যান্ডেটকে তারা গ্রহণ করে শুধুমাত্র সেই ম্যান্ডেট অনুসারে তারা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছে। সবাইকে ধন্যবাদ।